তারপর প্রাণীবিদ্যার ক্ষেত্রে পবিত্র কোরআন বলছে সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 38 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রাণীকে যারা পৃথিবীতে বিচরণ করে এবং সকল পাখিকে যারা আকাশে ওড়ে সবাইকে তিনি করেছেন মানুষের মতো সম্প্রদায়ভুক্ত। এখনকার দিনের বিজ্ঞান বলে বিভিন্ন প্রাণী এবং পাখি সবাই মানুষের মতো দলবদ্ধ হয়ে বসবাস করে, যেটা মানুষ আগে জানত না। পবিত্র কোরআন মৌমাছির জীবন প্রণালী সম্পর্কে বলেছে সূরা নাহল অধ্যায় নম্বর 16 আয়াত 68 ও 69। কোরআন মাকড়সার জীবন প্রণালী সম্পর্কে বলেছে সূরা আনকাবুত অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 41। কোরআন পিঁপড়ার জীবন প্রণালী আর যোগাযোগ পদ্ধতি সম্পর্কেও বলেছে সূরা নামল অধ্যায় নম্বর 27 আয়াত 17 ও 18। এরপর মেডিসিনের ক্ষেত্রে পবিত্র কোরআন বলছে সূরা নাহল অধ্যায় নম্বর 16 আয়াত 68 ও 69 যে মৌমাছির উদর হতে আমি তোমাদের দেই বিবিধ বর্ণের পানীয় যাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য। আর কিছুদিন আগে আমরা জানতে পেরেছি যে আমরা যে মধু পাই সেটা মৌমাছির পেটের ভেতর প্রক্রিয়া হয়। এখনকার দিনের বিজ্ঞান বলে যে মধুতে মাঝারি মাত্রার অ্যান্টিসেপটিক গুণাবলী আছে আর সেটা মানুষের ক্ষেত্রে ঔষধের মতো কাজ করে। তারপর শরীরবৃদ্ধার ক্ষেত্রে কোরআন বলছে রক্ত সংবহন এবং দুধ উৎপাদনের কথা বর্ণনা করেছে সূরা নাহল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 66। কোরআন অবতীর্ণ হওয়ার 600 বছর পরে ইবনে নাফিস তিনি জীবদেহে রক্ত সংবহন এবং দুধ উৎপাদনের ব্যাপারটা পৃথিবীর সামনে তুলে ধরেন। এর 400 বছর পরে, তার মানে কোরআন অবতীর্ণ হওয়ার 1000 বছর পরে উইলিয়াম হার্ভে পশ্চিমা বিশ্বে এই ধারণাটা প্রচার করেন। আমরা উইলিয়াম হার্ভের নাম জানি, কিন্তু খুব কম লোকই ইবনে নাফিসের নামটা জানে। তিনি উইলিয়াম হার্ভের 400 বছর আগেই রক্ত সংবহন আর দুধ উৎপাদন সম্পর্কে বর্ণনা করেছেন।